বাংলাদেশ এই মুহূর্তে অতীতের যেকোনো সময়ের তুলনায় অধিক নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। কারণ এক দশক পূর্বের পৃথিবী আর अस्सलाम वालेकुम वीवर बहुत ही ज्यादा आज की वीडियो अस्सलाम वालेकुम वीवर आज की वीडियो वीवर बहुत ही ज्यादा इंपॉर्टेंट होने वाली है। बांग्लादेश की एयरफोर्स के रिलेटेड बांग्लादेश की एयरफोर्स की वजह से बांग्लादेश जो है वो बहरान का शिकार है और बांग्लादेश की एयरफोर्स को स्ट्रॉन्ग बनाने के लिए कौन कौन सा सोल्यूशन निकल सकता है, आज की वीडियो का ये टॉपिक है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশ এই মুহূর্তে অতীতের যেকোনো সময়ের তুলনায় অধিক নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। কারণ এক দশক পূর্বের পৃথিবী আর বর্তমান পৃথিবীর মাঝে অনেক পার্থক্য। শক্তিশালী দেশগুলো আগ্রাসন চালিয়ে দুর্বল দেশকে দখল করে নিচ্ছে। বাংলাদেশের পার্শ্ববর্তী দুইটি দেশ আগ্রাসী, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ ভারত চায় বৃহত্তম একটি অংশ দখল করতে, বিশেষ করে রাজশাহী এবং রংপুর। অন্যদিকে মিয়ানমার চায় সেন্ট মার্টিন দ্বীপ দখল করতে। এমন অবস্থায় সার্বভৌমত্ব রক্ষা করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ সামরিক বাহিনী এই চ্যালেঞ্জ মোকাবেলায় কতটা প্রস্তুত তা নিয়ে রয়েছে বড় ধরনের প্রশ্ন। তবে বিমান বাহিনী যে একেবারেই প্রস্তুত নয় তা নিশ্চিত করেই বলা যায়। কারণ বাংলাদেশে নেই কোনো আধুনিক যুদ্ধ বিমান, অথচ যুদ্ধক্ষেত্রে বিমান বাহিনী সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করে। বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর যুদ্ধ বিমান ক্রয়ের ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। কারণ 2018 সালের পূর্বে আধুনিক যুদ্ধ বিমান অর্ডার করা প্রয়োজন ছিল। পরবর্তীতে প্রতিরক্ষা দপ্তর চেষ্টা করলেও বিভিন্ন কারণে তা বাস্তবায়ন করতে পারেনি। তবে চেষ্টা করে পারল কি না তার উপর নিরাপত্তা নির্ভর করবে না। সুতরাং যুদ্ধবিমান সংকটে চরম নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে দেশের সার্বভৌমত্ব। বাংলাদেশকে অবশ্যই অল্প সময়ের মাঝে এই সমস্যার সমাধান করতে হবে। তবে হাতে গোনা কয়েকটি পথ অবলম্বন করলে এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব। বাংলাদেশের পক্ষে এই মুহূর্তে যুদ্ধবিমান ক্রয় করা অনেক যদি কিন্তুর উপর নির্ভর করবে। কারণ অর্থনৈতিক একই সঙ্গে রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ। তাই চাইলেও যে কোনো দেশ থেকে যুদ্ধবিমান ক্রয় করা সম্ভব নয়, বিশেষ করে ডাবল ইঞ্জিন মাল্টিরোল ফাইটার। কারণ বিমান বাহিনীর চাহিদা অনুযায়ী ফরাসি রাফাল পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র চাপ দিচ্ছে যাতে তাদের থেকে আধুনিক ফাইটার ক্রয় করে। বিপরীতে শীঘ্রই জাতীয় নির্বাচন। এমন অবস্থায় ইউরোপীয় ইউনিয়ন নাকি যুক্তরাষ্ট্র, এমন প্রশ্নে সরকার সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না। তাছাড়া ডাবল ইঞ্জিন ফাইটার ক্রয়ের জন্য বাজেট একটি গুরুত্বপূর্ণ ইস্যু, কেননা এই মুহূর্তে রিজার্ভ সংকট দেখা দিয়েছে। ফলে $multi-billion প্রকল্প বাস্তবায়ন করা কঠিন। যদিও ঋণ চুক্তির আওতাধীন অর্ডার করলে বহুল অংশে সমস্যা কাটিয়ে উঠতে পারবে। সেক্ষেত্রে রাজনৈতিক একই সঙ্গে অর্থনৈতিক উভয় সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বিমান বাহিনী, যে কারণে ডাবল ইঞ্জিন ফাইটার খুব শীঘ্রই অর্ডার করার সম্ভাবনা নেই বললেই চলে। অন্যদিকে যুদ্ধবিমান ক্রয় না করলে দেশের নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পাবে। এমনও হতে পারে হঠাৎ কোনো দেশ হামলা করতে পারে, তখন বাংলাদেশ সামরিক বাহিনীর পক্ষে তা মোকাবেলা করা কঠিন। কারণ বিমান বাহিনী যুদ্ধক্ষেত্রে পার্থক্য তৈরি করতে সক্ষম। সুতরাং দ্রুত সময়ের মাঝে যুদ্ধবিমান লাগবে। বাংলাদেশ চাইলে এত বাধা অতিক্রম করে মাত্র 6 থেকে 8 মাস সময়ের মাঝে আধুনিক যুদ্ধবিমান পেতে পারে। এক্ষেত্রে প্রতিরক্ষা দপ্তরকে প্রথমে সমস্যা শনাক্ত করতে হবে। যদি অর্থনৈতিক সমস্যা থাকে তাহলে চীনের যুদ্ধবিমান কিনতে হবে, অর্থাৎ J-10C ফাইটার। বাংলাদেশের অবস্থান থেকে সিঙ্গেল ইঞ্জিন ফাইটার হিসেবে আদর্শ একটি অপশন। তাছাড়া সাশ্রয়ী মূল্যে ক্রয় করা সম্ভব। শক্তিশালী লবিং করতে পারলে মাত্র $70 মিলিয়ন দিয়ে পরিপূর্ণ প্যাকেজ সহ ক্রয় করা সম্ভব। এমনও হতে পারে চীন ধারণার চেয়ে অনেক কম মূল্যে রপ্তানি করবে। কারণ ভারতকে চাপে রাখতে বাংলাদেশকে সামরিক সহযোগিতা করতে আগ্রহী চীন। সুতরাং 16টি J-10C ফাইটার কিনলে বিমান বাহিনীর সংকট নিরসন করা সম্ভব। এক্ষেত্রে ব্যয় করতে হবে $800 মিলিয়ন, বাংলাদেশি টাকায় যার পরিমাণ 8,000 কোটি টাকা। বাংলাদেশের অবস্থান থেকে সংকটকালীন সময় হলেও এই পরিমাণ অর্থ ব্যয় করা সম্ভব। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে চীন মাত্র 6 থেকে 8 মাস সময়ের মাঝে ডেলিভারি প্রদান করতে সক্ষম। হয়তোবা সবগুলো ডেলিভারি পেতে সর্বোচ্চ 1 বছর অপেক্ষা করতে হবে। অর্থাৎ সর্বোচ্চ 1 বছর অপেক্ষা করতে হবে। অর্থাৎ 2023 সালের মাঝে বিমান বাহিনীর সংকট সমাধান করা যেতে পারে। তবে এক্ষেত্রে রাজনৈতিক সংকটের সম্ভাবনা রয়েছে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবেই চাইবে না চীন থেকে যুদ্ধবিমান ক্রয় করা হোক। তাছাড়া যুক্তরাষ্ট্র থেকে F-16 কিনতে অনেক বেশি অর্থ ব্যয় করতে হবে, ন্যূনতম $140 মিলিয়ন পরিপূর্ণ প্যাকেজ সহ। সেক্ষেত্রে 16টি ফাইটার কিনতে ব্যয় হবে $2.2 বিলিয়ন, বাংলাদেশি টাকায় যার পরিমাণ 22,000 কোটি টাকা। এই পরিমাণ অর্থ ব্যয় করা এই মুহূর্তে অসম্ভব। তাছাড়া যুক্তরাষ্ট্র থেকে অর্ডার করলে ডেলিভারি পেতে কমপক্ষে 2 থেকে 3 বছর সময় লাগবে। সুতরাং ইমার্জেন্সি যুদ্ধবিমান পাওয়া সম্ভব নয়। তবে পুরনো F-16 ক্রয়ের সিদ্ধান্ত নিলে এই সংকট বহুল অংশে কাটিয়ে উঠতে পারবে।
কারণ পৃথিবীর বেশ কয়েকটি দেশ পুরনো F-16 রপ্তানি করতে চায়। এই সুযোগ গ্রহণ করলে মাত্র 1 বছরের কম সময়ের মাঝে যুদ্ধবিমান ডেলিভারি পাবে। तो वीवर इस तरह से बांग्लादेश की एयरफोर्स का हल किया जा सकता है। मॉडर्न और जदीद और दौरे जदीद के पावरफुल किस्म की फाइटर जेट को ऐड करके बांग्लादेश की एयरफोर्स की जितनी भी खामियां हैं उनको दूर किया जा सकता है और पावरफुल किस्म की एयरफोर्स बनाया जा सकता है। इंशाल्लाह डॉक्टर मोहम्मद यूनुस जो है बांग्लादेश के लिए इस किस्म के फाइटर जेट को डेफिनेटली बाय करेंगे। अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।